সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয়। আবর্তন গতির জন্য পৃথিবীর যেদিক সূর্যের সামনে আসে সেই দিকে সূর্যের আলোতে আলোকিত হয়। তখন ওই আলোকিত স্থান সময়ে দিন এবং আলোকিত স্থানের উল্টা দিকে অর্থাৎ পৃথিবীর যে দিকটা সূর্যের বিপরীত দিকে সেখানে সূর্যের আলো পৌঁছায় না, অর্থাৎ সেদিকটা অন্ধকার থাকে। এভাবে পৃথিবীর ঘোরাফেরা এবং ঝোঁকানো অবস্থার কারণে পৃথিবীর বিভিন্ন অংশে রাত দিন পরিবর্তন হয়। দিনের আলোয় আলোর বিক্ষেপণের জন্য আকাশ নীল দেখায়, আর রাতের বেলায় আকাশকে তারায় পরিপূর্ণ একটি কালো গালিচার মতো মনে হয়। দিনের বেলায় মেঘ না থাকলে আকাশে সূর্য দেখা যায়, আর রাতের আকাশে চাঁদ, গ্রহসমূহ এবং তারা দৃশ্যমান থাকে। দিন ও রাত যেন একে অপরের পরিপূরক। চাঁদের আলো ও সূর্যের আলো আছে বলে এই পৃথিবীটা এত সুন্দর, এত মায়াবী। তো ভিউয়ার্স, দিন ও রাতের এত সুন্দর ব্যাখ্যা দিয়েছি এ কারণে ভিউয়ার্স, আজ আমরা ক্যামেরন হাইল্যান্ড ব্রিঞ্চংয়ে দিন ও রাতের অপূর্ব সুন্দর ভিউ এই ভিডিওতে তুলে ধরব। দেখুন, দিনের বেলাতে বাহিরের ভিউ এত সুন্দর ও চমৎকার, তার বিপরীতে সন্ধ্যার পরে অর্থাৎ রাতের নিয়ান আলোয় যেন অন্যরকম সুন্দর অর্থাৎ অপূর্ব দেখাচ্ছে। ক্যামেরন হাইল্যান্ডে যেহেতু 12 মাস ঠান্ডা থাকে আর ওখানে সূর্যের আলো খুব একটা দেখা যায় না। এই পর্যন্ত যতবার গিয়েছি সব সময় বৃষ্টির দেখা মিলেছে, আর সাথে ক্লাউডি অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন থাকে। রোদ উঠলেও তা কিছুটা সময়ের জন্য। তো ভিউয়ার্স, যদিও আবহাওয়া মেঘাচ্ছন্ন, তাও দেখুন দিনের আলোয় কি সুন্দর, যেন প্রকৃতি অপরূপ সেজে আছে। সন্ধে হতেই নিয়ান আলোর ঝলকানিতে ক্যামেরন হাইল্যান্ড যেন হয়ে উঠেছে স্বর্গরাজ্য। রাতের এই সৌন্দর্য দেখতে প্রচুর দর্শনার্থী ছিল। শহরের কোলাহল ছেড়ে পাখির কলতান আর সবুজ অরণ্যের মাঝে হারিয়ে যেতে চাইলে খুব একটা ঝামেলা পোহাতে হয় না। ঝলমলে শহরের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশে নির্জনতা উপভোগ করতে এখানে গড়ে উঠেছে অসংখ্য হোটেল, মোটেল ও রিসর্ট। সময় ও সুযোগ পেলে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন ক্যামেরন হাইল্যান্ডে। এখানে একবার নয়, দুবার নয়, বারবার ফিরে আসতে ইচ্ছে করে। বেশ সুন্দর। তো ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে